আচ্ছা, ক্যালোরিমিটারের মূলনীতি এটা কি বলছে? দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয় তাহলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হয়। কখন এটা খাটবে? যখন বস্তু দুটোর মধ্যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, বস্তু দুটোর সাহায্যে অন্য কোনো পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে তাপ বাইরে বেরিয়ে যাবে না, অর্থাৎ শুধুমাত্র তাপের আদান প্রদান ওই বস্তুদ্বয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তখনই এটা প্রযোজ্য হবে। ঠিক আছে, এখানে সেরকমই দুটো বস্তু দেখানো হয়েছে। একটার ভর হচ্ছে M1, তার আপেক্ষিক তাপ S1, তার উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। আর একটা বস্তু তার ভর M2, তার আপেক্ষিক তাপ S2 এবং তার উষ্ণতা T2 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা ধরে নিচ্ছি T2 বড় T1 এর থেকে, অর্থাৎ এইটা বেশি উষ্ণ, এটা কম উষ্ণ। তাহলে এই দুটোকে যখন একে অপরের সংস্পর্শে রাখবো তখন অবশ্যই যেটা ফাইনাল টেম্পারেচার হবে বা চূড়ান্ত তাপমাত্রা হবে সেটা নিশ্চয়ই T1 এর চেয়ে বড় হবে, কিন্তু T2 থেকে ছোট হবে। তাই আমরা এখানে লিখেছি টিটা যেটা ফাইনাল টেম্পারেচার সেটা T1 এর থেকে গ্রেটার দেন, কিন্তু T2 থেকে লেস দেন। তাহলে এক্ষেত্রে এবার শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, মানে শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করবে, যতটা উষ্ণ বস্তু বর্জন করবে, তাহলে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ ইজগাল টু উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। তাহলে এটাকে ম্যাথামেটিক্যালি কীভাবে লিখতে পারি? আচ্ছা, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ ইজগাল টু কী হবে, সেটাকে আমি যদি H1 দিয়ে ডিনোট করি, তাহলে H1 হচ্ছে শীতল বস্তুর ভর M1, তার আপেক্ষিক তাপ S1 এবং সেটা কর্তৃক গৃহীত তাপ। এর উষ্ণতা এখন বেড়েছে, আগে কত ছিল T1, এখন কত হয়েছে T, তাহলে T মাইনাস T1। ঠিক আছে, আর উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ কত, সেটা হবে M2, উষ্ণ বস্তুর ভর M2 ধরেছি, আপেক্ষিক তাপ হচ্ছে S2, আর বর্জিত তাপ আগে উষ্ণতা ছিল কত T2, পরে কত হয়েছে T, তার মানে T2 মাইনাস T। তাহলে এই দুটো কী হবে? সমান। তো এটাই আমি করেছি এখানে, যে এটা সমান এটা, H1 ইজকাল টু H2, অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ আর শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ দুটো পরস্পর সমান। ঠিক আছে, এবার এটাকে একটু কায়দা করে ঘুরিয়ে আমি এইটা লিখতেই পারি। ঠিক আছে, এখানে মাইনাসটা কমন নিয়েছি, দিয়ে T2 মাইনাস T1 কি T মাইনাস T2 লিখেছি, দিয়ে এদিকে নিয়ে চলে এসেছি, দিয়ে ওটা প্লাস করে এটা লিখেছি। ঠিক আছে, এবার একই রকমভাবে আমরা কি নিয়েছি, তিনটে তরল নিয়েছি। তিনটে তরলের ভর M1, M2, M3, তাদের আপেক্ষিক তাপ যথাক্রমে S1, S2, S3 এবং উষ্ণতা T1, T2, T3। এই তিনটে তরলকে যদি আমি একটা পাত্রে মিশ্রিত করি তাহলে সেই মিশ্রণের টেম্পারেচার কত, সেই মিশ্রণের টেম্পারেচার হবে, বের করবো এই ফর্মুলা দিয়ে। অর্থাৎ এই তিনটে তরলকে যদি আমি একসাথে মিশ্রিত করি তাহলে ওদের মধ্যে তিনটে উষ্ণতা তিন রকম, তাহলে কেউ হয়তো তাপ গ্রহণ করবে, ঠিক আছে, আর মানে একটা তো তাপ বর্জন করবে আর বাকিগুলো তাপ গ্রহণ করবে, যেটা সবচেয়ে উষ্ণ হবে সেটা বর্জন করবে আর বাকিগুলো গ্রহণ করবে। তাহলে আমরা তাদের মধ্যে তাপের যে আদান প্রদান হবে সেটার মোট টোটাল তাপ কী হবে? জিরো হবে। কেন? তাপ তো বাইরেও যাচ্ছে না, ভেতরেও আসছে না, যা হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে। তাই আমরা এইটাকে যেভাবে লিখেছি সেটার মতো করেই এইটাকে লিখতে পারি, M1 S1 T মাইনাস T1 প্লাস M2 S2 T মাইনাস T2 প্লাস M3 S3টা মিস হয়ে গেছে T মাইনাস T3। ঠিক আছে, যেমন এখানে লিখলাম M1 S1 T মাইনাস T1 প্লাস M2 S2 T মাইনাস T2 ইজগাল টু 0, সেভাবেই এটা লেখা যায়। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের বের করার রাশিমালা কি, আমাদের উদ্দেশ্য কি, T বের করা। ঠিক আছে, তো আমরা এইভাবে এটা করতে পারি।